আজকে দিনটি মঙ্গলবার। দিনটি 26শে আগস্ট। তো আজকে রাশিফলটা আলোচনা করব। মেষ রাশি দিয়ে প্রথমে শুরু করা যাক। মেষ রাশির প্রথমে আলোচনা। ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। চাকরি স্থানে কাজের যে চাপ আছে সেটা বৃদ্ধি পাবে। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের থেকে অর্থ ব্যয় হতে পারে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। শরীরে কষ্ট বৃদ্ধি হতে পারে। কোনো স্ত্রীলোকের দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। বাড়তি খরচের জন্য চাপ বৃদ্ধি হতে পারে। এটা গেল মেষ রাশি। এরপর রাশি হচ্ছে মেষের পর বৃষ রাশি। বৃষ রাশি হচ্ছে সঙ্গীতে সাফল্য এবং সংসারে ব্যয় বৃদ্ধি হতে পারে। কাউকে খারাপ কথা বলা, অনুশোচনা হতে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের ব্যাপারে কোনো খারাপ খবর বাড়িতে আসতে পারে। বৃথা ভ্রমণ হতে পারে। সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্ত বৃদ্ধি। অবান্তর কথার জন্য বিবাদ হতে পারে। কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহার মনে আঘাত পাবেন। বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে। শেয়ারমূলক কাজে শান্তি লাভ। বৃষ রাশি শেষ করলে মিথুন রাশি। গাড়ি একটু সাবধানে চালান। অর্থজাতীয় রোগ বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে। সন্তানের প্রতি বাড়তি খরচ হতে পারে। একটু সাবধানে চলাফেরা করা দরকার। আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান হতে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। উপর পাওয়ার আনন্দ মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে। প্রেমে আনন্দ লাভ। বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ, আত্মীয় শোক আসতে পারে। ব্যবসা ভাগ মধ্যম। মিথুন রাশি পর এবার কর্কট রাশি আলোচনা করছি। কর্কট রাশি হচ্ছে গাড়ি একটু সাবধানে চালান। অর্থজাতীয় রোগ বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে। একটু সাবধানে চলাফেরা করান। আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান হতে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। উপহার পাওয়ার আনন্দ মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে। প্রেমে আনন্দ লাভ। আর্থিক খরচের জন্য বাড়িতে বিপদ, আত্মীয় শোক আসতে পারে। ব্যবসা ভাগ মধ্যম। মিথুন রাশি হয়ে গেল। এবার আসছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে কুসঙ্গ থেকে দূরে থাকুন। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ। ব্যবসায় সমস্যা বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু করতে পারে। পরিবারে অশান্তি বাড়তে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি থাকলেও লাভ বাড়বে। ব্যক্তিপূর্ণ কথা সুনাম বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বাতিল হতে পারে। খারাপ কথা বলার জন্য অনুশোচনা। জ্যোতিষশাস্ত্র থেকে আয় হতে পারে। বিলাসিতার জন্য বাড়িতে বিবাদ। ব্যবসা নতুন পরিকল্পনা। এটি গেল কর্কট রাশি। হচ্ছে সিংহ রাশি আলোচনা আসছি। সিংহ রাশির হচ্ছে বাতের যন্ত্রণা বাড়তে পারে। কাজের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে। পাওনাটা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না। দাম্পত্য জীবনে সুখে কাটতে পারে। ব্যবসায় একটু দাম্পত্য জীবনে সুখ কাটতে পারে। ব্যবসায় একটু চাপ বৃদ্ধি করতে পারে। বুদ্ধির ভুলে কাজে ত্রুটি হতে পারে। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনোকষ্ট। প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন, তবে চিন্তা বাড়বে। পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন। আপনার পছন্দ মতো কাজ পেয়ে যেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে। বন্ধুস্থানীয় কারো কাছ থেকে উপকার পাবেন। অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে। এটি হলো সিংহ রাশির রাশিফল। কন্যা রাশি।
কন্যা রাশির হচ্ছে ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে, কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন, সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে, কর্মস্থলে ব্যস্ততার কারণে শরীরে কষ্ট বৃদ্ধি, পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা, পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে, নতুন কাজের বিশ্ব সুনাম বাড়তে পারে, ব্যবসায় আয় বাড়বে, সেবামূলক কাজে সাফল্য লাভ, কারোর সঙ্গে তর্ক থেকে দূরে থাকুন, ব্যবসায় পুরনো অশান্তি ফিরতে পারে, দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন, ভুল সংশোধনের জন্য সুযোগ পেতে পারেন, অনিচ্ছা সত্ত্বেও কারোর সঙ্গে বন্ধুত্ব হতে পারে। এটি হলো কন্যা রাশি। কন্যা রাশির পর তুলা রাশি। তুলা রাশি বাড়িতে চুরির আশঙ্কা, সাবধানে থাকুন, দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা, শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনীহা আসতে পারে, সন্তানের কারণে আনন্দ লাভ, পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি, সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা, অসুস্থতার কারণে মানসিক চাপ, ব্যবসায় অশান্তি হতে পারে, দূরে বাসরত কোনো আত্মীয় খবর পেতে পারেন, প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারেন, পেটের সমস্যা ভোগান্তি, নিজের লক্ষ্য স্থির থাকুন, লাভবান হতে পারেন, কোনো দুশ্চিন্তা সারাদিন আপনাকে দাঁড়িয়ে বেড়াবে, পড়াশোনার অমনোযোগ দেখাবে বা পড়াশোনার অমনোযোগ দেখা দেবে, সেটা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। তুলা রাশির পরে বৃশ্চিক রাশি আসছি। বৃশ্চিক রাশি হচ্ছে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে, ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক, বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়বে, কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি, বেকারের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে, ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা, খরচ বৃদ্ধি পাওয়ার জন্য মাথা গরম, কোনো প্রাক ব্যক্তি থেকে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন, প্রতিবেশী ঝামেলা, বেশি কথা না বলে সেটা প্রেমের ব্যাপারে নির্ভয় এগোতে পারেন, লিভারে একটু সমস্যা দেখা দেবে। বৃশ্চিক রাশির পর হচ্ছে ধনু রাশি। কাজের চাপ বাড়তে পারে, শরীরে কষ্টের কারণে কাজে সময় নষ্ট, স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতি ঘটবে, ব্যবসায় বিবাদ থেকে সাবধানে থাকুন, সংসারের জন্য খরচ বাড়তে পারে, নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি, বেকারের জন্য চাকরির সুযোগ আসতে পারে, আশানুরূপ আয় বৃদ্ধি, প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না, পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি, কারোর কাছ থেকে দামি কোনো উপহার না নেই ভালো হবে, শরীরে কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, আলস্য বাড়বে, আপনার সকলে আনন্দ থাকবেন, আপনার আচরণে যে পরিবারের যে একটা সুখী মহল, অবশ্যই সবাই আনন্দ থাকবে। তো ধনুরাশির এখানে শেষ করলাম। ধনুরাশির পর আসছে হচ্ছে মকর রাশি। মকর রাশি ব্যয় বাড়তে পারে, দুর্ঘটনা থেকে সাবধানে থাকাও দরকার, অতিথি হিসেবে শান্তি লাভ, শত্রু ভয় বাড়তে পারে, চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি, কর্মসংস্থানে সম্মান বাড়তে পারে, পিতার জন্য বিপদ থেকে উদ্ধার, প্রিয়জনের জন্য মনোকষ্ট বৃদ্ধির আশঙ্কা, দূরে বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে, সহকর্মীর সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন, চাকরির স্থানে কিছু পরিবর্তন দেখা পাবেন, স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে। এটি গেল মকর রাশি। মকর রাশি এটা শেষ করলাম রাশিফলটা। এবার কুম্ভ রাশি। কুম্ভ রাশির হচ্ছে কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে, সামাজিক সম্মান পাবেন, একাধিক পথে আয় বাড়তে পারে, একটু সাবধানে চলাফেরার চেষ্টা করুন, বিপদের যোগা রয়েছে, কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে কোনো একটি কাজ নিয়ে। আচ্ছা, শিল্পীদের জন্য ভালো সময়, রক্তচাপ, পেটের সমস্যা বাড়তে পারে, পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে, ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে, ভ্রমণে না যাওয়াই ভালো, কষ্ট বাড়তে পারে, প্রিয়জনের কারণে ব্যবসা অশান্তি হতে পারে। তো কুম্ভ রাশি এটাই শেষ করলাম এখানে। কুম্ভ রাশির পর আসছে মীন রাশি। মীন রাশির গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে, কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ বাড়তে পারে, প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে, চাকরির স্থানে উন্নতির সুযোগ, বন্ধের কারণে বিপদে পড়তে পারেন, আগুন থেকে বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে, তর্কে জয়লাভ করার আনন্দ, আর্থিক চাপ বাড়তে পারে, সংসারের জন্য অনেক
কারোর বদনাম জুটতে পারে, মাথা যন্ত্রণা বাড়তে পারে, পিতামাতার চিকিৎসার খরচ বাড়তে পারে, দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে, অসৎ কাজের জন্য মনোকষ্ট, ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারে, কর্মস্থানে উন্নতির সুযোগ। রাশিফল এখানে শেষ করলাম। রাশিফলটা টোটাল 12টা রাশি এখানে শেষ করলাম। যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করুন। জটিল কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই একবার যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতার, জয় গুরু বামদেব।